এই পর্যায়ে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, এক ভাই লিখেছেন, কয়েকদিন পর বাবা হতে যাচ্ছে ইনশাআল্লাহ, নবজাতকের অভ্যর্থনায় আমার করণীয় কি? সদ্যজাত সন্তানের প্রতি বাবা মায়ের উপর কি কি হক রয়েছে? প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর হলো, নবজাতকের প্রতি আপনার কর্তব্যের অংশ হিসাবে নবজাতকের জন্মের পর তার উদ্দেশ্যে একটু দোয়া নিবেদন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পর দোয়া করেছিলেন, ওয়াইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। অর্থাৎ তারা দুজনে যমজ ভাই ছিলেন। নবীজি তাদের জন্য দোয়া করেছেন এবং বলেছেন যে তোমাদের উভয়কে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি তোমাদের জন্য শয়তান থেকে এবং মানুষের বদনজর থেকে। তো এভাবে আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন, শয়তান থেকে আল্লাহ যেন তাকে নিরাপদে রাখেন, পানাহ দেন। কারণ এই পৃথিবীতে তাকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তানের বহু আয়োজন আছে, সেখান থেকে সে যেন হেফাজতে থাকে, যেন জন্মের পরপরই আল্লাহর কাছে দোয়া নিবেদন করে রাখতে হয়। দ্বিতীয়ত, সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত, জাস্ট আজান একামতের শব্দগুলো তার কানে শোনানো বা তার কানে উচ্চারণ করা বা সে শুনতে বা জাস্ট সেরকম মৃদু কণ্ঠে শোনানো। তৃতীয়ত, তাহনিক করা, অর্থাৎ কোন নেককার মুত্তাকি পরহেজগার মানুষকে দিয়ে, সেরকম কাউকে না পাওয়া গেলে নিজেরা করতে পারেন, একটু খেজুর মুখে চিবিয়ে এর যে ভেজা অংশ সেটা বাচ্চার মুখে লাগাই দেওয়া, সেজন্য একটু চুষতে পারে, অথবা একটু মধু মুখে লাগিয়ে তার মুখে দেওয়া বিসমিল্লাহ বলে। এটা তাহনিক বলা হয়। নেককার মুত্তাকি পরহেজগার মানুষকে দিয়ে এটা করানো যেতে পারে। এছাড়া সপ্তম দিনে বাচ্চার মাথার চুল চেষে সেটার ওজন পরিমাণ স্বর্ণ অথবা ওজন পরিমাণ রূপা, যার যার সামর্থ্য অনুযায়ী, অথবা স্বর্ণ বা রূপার মূল্য গরিব বা দুঃখীদেরকে দান করে দিতে হবে। এটি মুস্তাহাব একটি কাজ, না করতে পারলে বড় কোনো অসুবিধা নেই, তবে করা সুন্নাত, মুস্তাহাব। আর এছাড়া সপ্তম দিনে তার আকিকা করা, ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল জবে করে আল্লাহর নামে জবে করে তার পক্ষ থেকে আকিকা দিতে হবে। এবং জবে করার পর বা জবে করার সময় বলবে, আল্লাহ এটি হলো আমার অমুক সন্তানের আকিকা। তার আগে তার জন্য সুন্দর একটা নাম নির্বাচন করতে হবে। সে নাম নির্বাচন করার ক্ষেত্রে শরিয়ার যে নীতিমালা আছে সেগুলো লক্ষ্য করে তার মুসলিম আইডেন্টিটি প্রকাশ পায় সেরকম নাম রাখার চেষ্টা করতে হবে। আজকাল অনেকে আমরা আনকমন নাম রাখতে গিয়ে মুসলিম আইডেন্টিটির বাইরে চলে যায় এবং এমন সব নাম রাখি সন্তানদের যে নামগুলো দেখে তাদের আসলে মুসলিম কি অমুসলিম বোঝার কোনো উপায় থাকে না। পৃথিবীতে পশ্চিমারা যাদের ধর্মকর্ম একেবারে হারিয়ে গেছে, তারা পর্যন্ত তাদের সন্তানদের নামকরণ করার ক্ষেত্রে ধর্মীয় আইডেন্টিটিকে এখনো মাথায় রাখে। অথচ দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমরা অনেকে সেই জায়গা থেকে সরে আসছি। অতএব এই কাজগুলো আপনি আপনার সন্তানের জন্য করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সন্তানকে নেককার করার জন্য, দিনদার করার জন্য ছোটবেলা থেকে আপনি চিন্তা করবেন, ভাববেন এবং তার জন্য সেই প্ল্যান প্রোগ্রাম করবেন। এটি আপনার কর্তব্যের অংশ তার প্রতি। এরপর প্রশ্ন হলো, ওয়াজ মাহফিলের মঞ্চে রাজনৈতিক নেতাদের বক্তৃতা দেওয়া এবং পরোক্ষভাবে ভোট কামনা করা কতটুকু সঙ্গত? শুধু ওয়াজ মাহফিলের মঞ্চই নয় প্রিয় দর্শক, ওয়াজ মাহফিলের মঞ্চ কিংবা মসজিদের মিম্বর, কোনো জায়গাতেই আসলে রাজনৈতিক নেতারা দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে ভোট চাওয়া এটা একেবারে সমীচীন নয়। কারণ এ ধরনের কর্মকাণ্ড মসজিদ এবং ধর্মীয় আয়োজনকে বিশৃঙ্খল করতে পারে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেছি যে রাজনৈতিক বক্তব্য যখন দিতে যায় কেউ, মানুষ হইচই করে, মানুষ প্রতিবাদ জানায়, কারণ বিভিন্ন রকমের বিভিন্ন মতের মানুষজন থাকে, তো অনুষ্ঠানের এবং সে আয়োজনের গাম্ভীর্যটা নষ্ট হয়। অতএব রাজনীতির জন্য আলাদা সভা সমাবেশ আমাদের দেশে যেতে হয়, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তাদের উপস্থিত হয়ে তারা উপস্থিত হতে পারেন আলোচনা শোনার জন্য, কিন্তু সেখানে উঠে বা সেখানে উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া কারোর জন্য উচিত নয়। কারণ এখানে যে কোনো এক পক্ষ যখন দিবে, তারা যত ভালো উদ্দেশ্য নিয়ে দেখ না কেন, তাদের প্রতিপক্ষরাও সেখানে কথা বলতে চাইবে, দিন শেষে সেটি হাঙ্গামার রাস্তা তৈরি করতে পারে। এই জন্য মসজিদ, মাদ্রাসা এবং ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে আমরা নিরাপদ, সুশৃঙ্খল রাখা এটা আমাদের কর্তব্যের অংশ। এই জন্য প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণ ভূমিকা রাখা দরকার।